নাটোর পৌরসভা এলাকায় থামছে না ডায়রিয়ার প্রকোপ। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের উপরে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পৌরবাসীর অভিযোগ, প্রশাসনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় দূষিত হয়েছে পানি। এতে বেড়েছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে তদন্তে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IETCR এর 4 সদস্যের কমিটি। নাটোর থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। নাটোর পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের ঝাউতলা, কাঁঠালবাড়িয়া, উত্তর চকিরপাড়, পটুয়াপাড়া এবং বঙ্গজল এলাকার প্রায় 600 জন হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন সদর হাসপাতালে। অনেকে চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও দীর্ঘদিন পানির পাইপ পরিষ্কার না করায় ডায়রিয়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। হঠাৎ করে ঘুম থেকে উঠে বাথরুমে গেছে কয়েকবার, আজকে সকালে আসছে। আর আশেপাশে সবারই এরকম সমস্যা। মানে ভালো সুস্থ হয়ে চলে গেছে, আবার কেউ আবার আসতেছে। কিসের জন্য যে হলো, এটা আপনার জলবদ্ধতার কারণে হতে পারে। আমার ডায়রিয়া হচ্ছে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে। পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঝাউতলায় বসবাসকারী পরিবারগুলোর জন্য সরকারিভাবে বিশুদ্ধ পানির 2টি টিউবওয়েল বসানো হলেও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে সেগুলো। ডায়রিয়া মারে হচ্ছে টিউবওয়েলে 2-3টা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। আমারে ঘরে মনে করেন যে পানি উঠে, আমরা কোনো চলাফেরা করতে পারি না। বর্ষার সময় বাড়িতে পানি উঠে, পায়খানার পানি, পেশাবের পানি, নোংরা পরিবেশের পানি উঠে আমাদের এখানে কি অবস্থা। পাইপ মনে হয় সম্ভবত ফাটাই আছে, ফাটা হয়, নোংরা আবর্জনা পানি ওই পাইপের মধ্যে ঢুকে। আমরা এখানে প্রায় 200 পরিবার, প্রায় 400 লোক আক্রান্ত। আমরা আশা করছি যে আরো মোটামুটি গোটা 5 যদি টিউবওয়েল দেওয়া হয়, তাহলে সাপ্লাইয়ের পানি তেমন একটা ব্যবহার প্রয়োজন হবে না। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। এই বিষয়ে আমাদের IETCR একটি টিম এসেছে, গবেষণা টিম। তারা গবেষণা করে দেখছেন রোগী আগে কখনো 200 ছিল, যেখানে এখন রোগী স্থানীয়ভাবে আমরা যখন দেখছি তখন 100-র মতো পাচ্ছি, তার চেয়ে কিছু কম। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত জলাবদ্ধতা নিরসন ও আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।